সবাইকে জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক যে আজকে আরেকটি বার জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি সেজন্য খুবই আনন্দিত। আমি সেজন্য প্রভুকে গৌরব এবং তাকে মহিমা দেই। আর এই সময় আমার সমস্ত বন্ধুদেরকে আমি প্রভু যিশুর নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। আজকের ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব, আর সেটি হচ্ছে ত্রিত্ববাদ। বিষয়টিকে আমরা অনেকে আছি আমরা বুঝতে পারি না, আর সেই জন্য আমরা মূল বিশ্বাস থেকে সরে যাই। অনেকে আছি আমরা ভ্রান্ত হয়ে যাই, মিথ্যা শিক্ষাগুলোকে আমাদের জীবনে আমরা গ্রহণ করি এবং আমরা ভুল পথে পরিচালিত হই। আর একটা সময় দেখা যায় যে তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জগতের অনেক ধরনের ভুল শিক্ষা তাদের মনকে গ্রাস করে, আর আস্তে আস্তে তাদের হৃদয়কে কবজা করে এবং তারা ঈশ্বর থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যান। কিন্তু যদি ত্রিত্ববাদ সম্বন্ধে সঠিক শিক্ষা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কখনো ভ্রান্ত হবেন না। তো আজকে আমি আলোচনা করব ত্রিত্ববাদ নিয়ে। ত্রিত্ব কথাটির অর্থ কি? ত্রিত্ব কথার অর্থ হচ্ছে একের মধ্যে তিন ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। তিনে মিলে এক ঈশ্বর। আমরা কখনো এই তিনটি সত্তাকে পৃথক করতে পারি না, কখনো পৃথক করতে পারি না। এই তিনে মিলে এক ঈশ্বর, একই ঈশ্বর। কিন্তু আমরা এই ট্রিনিটি শব্দটাকে দেখতে পাই বাইবেলে বিভিন্ন জায়গাতে, যেখানে ঈশ্বর নিজেকে বহু বচনে প্রকাশ করেছেন আমরা। আর এই বিষয়টিকে নিয়ে অনেক ধরনের ভুল শিক্ষা মানুষের মনকে গ্রাস করেছে। কিন্তু যদি আমরা পুরো বাইবেলটিকে ভালো করে আমরা দেখি, তাহলে এই ত্রিত্ব বিষয়টা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে একের মধ্যে তিন ঈশ্বর, অর্থাৎ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। এই তিনজনকে আমরা কখনো আলাদা করতে পারি না, পৃথক করতে পারি না। আমি উদাহরণ দিতে চাই। যদি আপনি সূর্যকে দেখেন, সূর্য একটি গ্যাসের পিণ্ড, তার আলো আছে এবং তার উত্তাপও রয়েছে। কিন্তু আমরা টোটাল বিষয়টিকে আমরা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করি না, বা আলাদা আলাদা ভাবে আমরা নামকরণ করি না। আমরা বলি সূর্য। সূর্য অর্থাৎ সূর্য একটি গ্যাসের পিণ্ড এবং আমরা তার আলো দেখতে পাই এবং তার উত্তাপকে আমরা অনুভব করতে পারি। তো পুরো বিষয়টিকে আমরা সূর্যই বলি। ঠিক একইভাবে যখন ঈশ্বর বলা হয়, তার মানে সেখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, অর্থাৎ তিনে মিলে এক ঈশ্বর। বিষয়টা একই, একজনই ঈশ্বর। কিন্তু আমরা এখানে দেখি ঈশ্বর নিজেকে বহু বচনে প্রকাশ করেছেন আমরা। তার মানে পিতাও রয়েছেন, পুত্র রয়েছেন আর পবিত্র আত্মাও রয়েছেন। আরেকটা উদাহরণ আমরা দেখতে পাই। যদি আপনি ডিম দেখেন, ডিমের দেখবেন একটা বাইরে একটা শক্ত খোলস থাকে, একটা খোসা থাকে এবং তার ভেতরে একটা পাতলা পর্দা থাকে, আর তার ভেতরে তরল অংশ থাকে। কিন্তু আমরা এই টোটাল বিষয়টিকে আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু বলি না, আমরা বলি ডিম, আমরা বলি ডিম। ঠিক একই রকম ঈশ্বরকেও কখনো পৃথক করা যায় না। পিতার মধ্যে থেকে পুত্রকে এবং পবিত্র আত্মাকে কখনো পৃথক করা যায় না। আবার যদি মানুষকে দেখেন, মানুষ তিনটি সত্তা দিয়ে তৈরি, দেহ, প্রাণ এবং আত্মার দ্বারা মানুষ গঠিত। মানুষ হলো আত্মা, তার একটি প্রাণ আছে এবং তার একটি দেহ আছে। আর এই তিনটে সত্তা দিয়ে মানুষ তৈরি। ঠিক একইভাবে ঈশ্বর, তিনি পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তিনে মিলে এক ঈশ্বর। আমরা কেন এই ট্রিনিটিকে আমরা ভালো করে বুঝবো? তার কারণ ট্রিনিটির মধ্যে আমরা দেখতে পাই যে এই ত্রিত্ব ঈশ্বরকে তিনটে কাজেতে অংশগ্রহণ করতে। প্রথমত, যদি আপনি পিতা ঈশ্বরকে দেখেন, যদি আপনি আদি পুস্তক 1 অধ্যায় পড়েন, সেখানে ঈশ্বরকে আমরা দেখতে পাই যিনি সৃষ্টির কাজে তিনি অংশগ্রহণ করেছেন, তিনি সৃষ্টি করেছেন। যদি আপনি আদি পুস্তক 1 অধ্যায় পড়েন, সেখানে দেখবেন যে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ পিতা ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা। তাকে আমরা সৃষ্টির কাজে দেখতে পাই। যদি আপনি পুত্র ঈশ্বরকে দেখেন, প্রভু যীশু খ্রিস্টকে দেখেন,
তাকে আমরা দেখতে পাই উদ্ধার কার্যে, অর্থাৎ এই পৃথিবীর পাপী তাপী মানুষকে উদ্ধার করতেই তিনি এই জগতে এসেছিলেন। তাকে আমরা উদ্ধার কার্যে দেখতে পাই, তিনি হলেন উদ্ধারকর্তা। আর পবিত্র আত্মা ঈশ্বরকে আমরা দেখতে পাই, তিনি হলেন পরিচালন কর্তা। তিনি পরিচালনা করেন, তিনি আমাকে আপনাকে পরিচালনা করেন। যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তাদের পরিত্রাতা বলে গ্রহণ করেছে, পবিত্র আত্মা তাদেরকে পরিচালনা করে। পরিচালনা, আমরা সকলে এখন পবিত্র আত্মার যুগে বাস করছি। পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করছেন। আমরা পবিত্র আত্মাকে দেখতে পাই, তিনি পরিচালনার কাজেতে তিনি অংশগ্রহণ করছেন। তো পিতা তিনি সৃষ্টিকর্তা, পুত্র তিনি উদ্ধারকর্তা এবং পবিত্র আত্মা তিনি হলেন পরিচালনকর্তা। আর এই তিনে মিলে একই ঈশ্বর, কিন্তু আমরা এই ট্রিনিটিকে আমরা দেখতে পাই তিনটে কাজেতে তাদেরকে অংশগ্রহণ করতে। আর সেই জন্য ত্রিত্ববাদ, ঈশ্বরকে বলা হয় ত্রিত্ববাদ, ট্রিনিটি। যদি আপনি মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 13 থেকে 17 পদ পড়েন, সেখানে আমরা দেখতে পাই, আমি পাঠ করছি সেই জায়গাটাতে, সেখানে লেখা আছে, তৎকালে যীশু যোহন দ্বারা বাপ্তিজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন, কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তিস্ম হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যীশু বাপ্তাজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রভু যীশু খ্রিস্টকে দেখি, যখন তিনি যোহন বাপ্তিজকের কাছে বাপ্তিস্ম নিতে আসলেন, তিনি যখন জল থেকে বাপ্তিস্ম নিয়ে তিনি যখন জল থেকে বেরিয়ে আসলেন, তখন যোহন সাক্ষ্য দিচ্ছে যে আকাশ খুলে গেল, আর পবিত্র আত্মা কপতের আকারে যিশুর ওপরে নেমে আসলো, আর আকাশ থেকে এই স্বর্গীয় বাণী শোনা গেল, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। অর্থাৎ এখানে আমরা দেখি পুত্রকে বাপ্তিস্ম নিতে এবং পবিত্র আত্মাকে দেখি কপতের আকারে নেমে আসতে, আর পিতাকে আমরা দেখি যিনি স্বর্গ থেকে কথা বলছেন, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। এই ঘটনাতে আমরা এই তৃত্ব ঈশ্বরের উপস্থিতিকে দেখতে পাই। পিতা যিনি স্বর্গ থেকে কথা বলছেন, পুত্র যিনি জলেতে বাপ্তিস্ম নিচ্ছেন, আর পবিত্র আত্মা যিনি কপতের আকারে যিশুর উপরে নেমে আসছেন। এইখানে এই ঘটনাতে আমরা তৃত্ব ঈশ্বরের অস্তিত্বকে, উপস্থিতিকে আমরা দেখতে পাই। যদি আপনি মথি 28 অধ্যায় 19 পদ পড়েন, সেখানে লেখা রয়েছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মা নামে তাহাদেরকে বাপ্তায়িত করো। এইখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে তিনি আদেশ করছেন, যখন তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন, যখন তিনি স্বর্গে চলে যাবেন, আর ঠিক তার আগে তিনি শিষ্যদেরকে তিনি আদেশ করছেন যে তোমরা সমুদয় জগতে যাও এবং সবাইকে তোমরা শিষ্য তৈরি করো, আর যারা বিশ্বাস করবে তাদেরকে তোমরা কি করবে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেবে। এখানে আমরা দেখি যিশু তিনি বলছেন পিতার নামে, পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেবে। অর্থাৎ তৃত্ব ঈশ্বরকে এখানে স্মরণ করা হয়েছে এবং তৃত্ব ঈশ্বরকে এখানে মহিমান্বিত করা হয়েছে। আমরা যদি 2 কোরিন্থীয় তার 13 অধ্যায় আমরা 14 পদ পড়ি, সেখানে প্রেরিত পৌল বলছেন, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। এখানে এই পদটিকে উপাসনা শেষে আশীষ বচন বলে উল্লেখ করা হয়। যখন উপাসনা শেষ হয় তখন আশীষ বচন দিয়ে উপাসনাকে শেষ করা হয়। আর এই বচনের উদ্দেশ্য হলো তৃত্ব ঈশ্বরকে গৌরব দিয়ে উপাসনাকে শেষ করা। এইখানে প্রেরিত পৌল তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, আর কি বলছেন, ঈশ্বরের প্রেম আর পবিত্র আত্মার সহভাগিতা, অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তৃত্ব ঈশ্বরকে এখানে সম্মান দিয়ে এখানে প্রেরিত পৌল তিনি তার পত্রকে শেষ করছেন। আর এখানে আমরা দেখি যে তৃত্ব ঈশ্বরের অস্তিত্বকে প্রেরিত পৌলও তিনি প্রকাশ করছেন,
যে তৃতীয় ঈশ্বরকে আমাদেরকে গৌরব দেওয়া, মহিমা দেওয়া এবং তাকে সমাদর প্রশংসা দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। এবং এই ট্রিনিটিকে বা এই তৃতীয় ঈশ্বরকে সমস্ত বাইবেল এবং সমস্ত বাইবেলের লেখকেরা যাদের মাধ্যমে ঈশ্বর এই বাইবেলকে লিখেছেন, আর ঈশ্বর এই তৃতীয়বাদকে তিনি তাদের কাছে প্রকাশ করেছেন এবং তারা এই তৃতীয় ঈশ্বরকেই আমাদের কাছে তুলে ধরেছেন। যদি আপনি আদি পুস্তক একেবারে বাইবেলের প্রথম বইটি আপনি দেখেন, আদি পুস্তক তার 1:26 এবং 27 পদ, সেখানে ঈশ্বর নিজে কি বলছেন? পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে সৃষ্টি করিলেন। এখানে আমরা দেখি যে ঈশ্বর তিনি বলছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্যকে নির্মাণ করি। এখানে ঈশ্বর নিজেকে বহু বচনে প্রকাশ করেছেন। এখানে আমরা এই ট্রিনিটি বা তৃতীয়বাদের অস্তিত্বকে, তৃতীয় ঈশ্বরকে আমরা এখানে দেখতে পাই, যেখানে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার উপস্থিতিকে আমরা দেখতে পাই। অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে, দৃশ্য কি অদৃশ্যমান, সমস্ত সৃষ্টির পিছনে এই ট্রিনিটির হাত রয়েছে। এই তৃতীয় ঈশ্বরকে আমরা দেখতে পাই সমস্ত সৃষ্টির পিছনে। আমরা দেখি এই তৃতীয় ঈশ্বরকে, অর্থাৎ এই তৃতীয় ঈশ্বরই সব কিছুকে সৃষ্টি করেছেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমরা কখনো পিতা থেকে পুত্রকে বিচ্ছিন্ন করতে পারি না বা পবিত্র আত্মাকে বিচ্ছিন্ন করতে পারি না। তিনে মিলে এক ঈশ্বর। যা কিছু এই জগতে আমরা উপভোগ করছি, দৃশ্য কি অদৃশ্যমান, সব কিছু এই তৃতীয় ঈশ্বরই তৈরি করেছেন। অর্থাৎ তিনে মিলে এক ঈশ্বর, একই ঈশ্বর, তিনি সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। সব কিছু ঈশ্বর, তিনি একজনই, আর তার মধ্যেই পিতা, পুত্র, পবিত্র আত্মা আমরা দেখতে পাই। এই ট্রিনিটিকে আমরা দেখতে পাই। আমরা কখনো তাদেরকে আমরা একের অন্যের থেকে আমরা পৃথক করতে পারি। যোহন লিখিত সুসমাচার 10:30 পদ, সেখানে লেখা রয়েছে, আমি ও পিতা আমরা এক, আমরা এক। অর্থাৎ পিতা থেকে পুত্রকে কখনো পৃথক করা যায় না, কখনো পৃথক করা যায় না, কখনো তাদেরকে আলাদা করা যায় না, কখনো না। যিশু বলছেন, আমি আর পিতা আমরা এক, তারা এক, তাদেরকে কখনো পৃথক করা যায় না। যিনি ঈশ্বর তিনি যিশু, তিনি পবিত্র আত্মা। তাই যিশু বলছে, আমি না গেলে তিনি আসতে পারেন না। অর্থাৎ পবিত্র আত্মা যে আসবে তোমাদের অন্তরে, আমি যাব আর সেই পবিত্র আত্মাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। অর্থাৎ পবিত্র আত্মা তিনি ঈশ্বর, তিনি পুত্র, তিনি সমস্ত কিছু। যিশু তিনি পিতা, তিনি পবিত্র আত্মা, তিনি সব কিছু। ঈশ্বর তিনি পুত্র, তিনি পবিত্র আত্মা, তিনি সব কিছু। আমরা কখনো একের অন্যের থেকে কাউকে আমরা পৃথক করতে পারি না। সেই জন্য আমরা যখন ঈশ্বর এই শব্দটাকে বলি বা পরমেশ্বর আমরা বলি বা গড আমরা বলি, তার মানে সেখানে তৃতীয় ঈশ্বর বিদ্যমান রয়েছে। অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তৃতীয় ঈশ্বর সেখানে বিদ্যমান রয়েছে। তাই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, যিশুর কাছে প্রার্থনা করতে পারেন, পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে পারেন। কিন্তু তিনজনকে আমরা আলাদা আলাদা কাজে আমরা দেখতে পাই। বাইবেল আমাদের কাছে সেইভাবে প্রকাশ করে। তো যেভাবেই আমরা প্রার্থনা করি না কেন, ঈশ্বরের কাছে করতে পারি, পুত্রের কাছে করতে পারি, পবিত্র আত্মার কাছে করতে পারি, বিষয়টা একই। তো আমি বিশ্বাস করি যে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে, আর যেন আমরা সেইভাবে ঈশ্বরকে বিশ্বাস করি এবং তার কাছে আমরা। আজকে আমি এখানে থামবো। ঈশ্বরের গৌরব হোক, মহিমা হোক। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনার আত্মিক জীবনকে আরো বেশি পরিপক্ক, আরো বেশি বৃদ্ধি দান করুন। ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া। ধন্যবাদ।